বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত বাদুল্লাহ একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা আসন্ন এমসিকিউ এক্সামিনেশনে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর গুরুত্বপূর্ণ সেকশনগুলো নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ সাজেশন নিয়ে আলোচনা করব যে কোন কোন সেকশনগুলো থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে। তো এক্ষেত্রে আপনি সেকশন 1 যেটা আছে ধারা 1 থেকে একটা প্রশ্ন হতে পারে। সেটা হলো এরকম যে কত সালে এই আইনটি প্রণীত হয়েছিল বা কত তারিখ থেকে এই আইনটি কার্যকর হয়েছিল। এরপরে ধারা 5 থেকে একটা প্রশ্ন আসতে পারে। এই ধারা 5টা আপনাকে মুখস্থ রাখতে হবে। এখানে বলা হয়েছে যে দ্য মোড অফ গিভিং স্পেসিফিক রিলিফ, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার কতভাবে দেওয়া যায়। এখানে 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার কথা বলা হয়েছে। তো আপনাকে এখানে 5টা যে মোড আছে এগুলো যে কোনো একটা থেকে আপনার প্রশ্ন হতে পারে। এই জন্য এটা মুখস্থ রাখতে হবে। আমি যখন যেটা মুখস্থ করার কথা বলবো তখন সেই সেকশনটা মুখস্থ রাখবেন, কারণ সেখানে বিভিন্ন আঙ্গিকে কোশ্চেন হওয়ার সুযোগ রয়েছে। এরপরে যে ইম্পর্টেন্ট ধারাটা সেটা হলো সেকশন 6। এখান থেকে কোশ্চেন হতে পারে। এখানে বলা হয়েছে প্রতিরোধমূলক প্রতিকার কোনটি, এই জন্য এখান থেকে একটা কোশ্চেন হতে পারে। এরপরে সেকশন 7 থেকে একটা কোশ্চেন হতে পারে। সেকশন 8 থেকে কোশ্চেন হতে পারে। আপনারা জানেন রিকভারি পজিশন সম্পর্কে এখানে বলা হয়েছে, বিশেষত ইমুভেবল প্রপার্টি রিকভারির কথা বলা হয়েছে। এখানে এই সেকশন থেকে অনেকগুলো কোশ্চেন হতে পারে, নানাভাবে কোশ্চেন হতে পারে। তো সেকশন 8টা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবেন। এরপরে সেকশন 9, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকশন 9 থেকে এটাও রিকভারি অফ পজিশন, তবে সেকশন 8 এবং 9-এর মধ্যে যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো ভালো জানবেন। সেকশন 9 থেকেও প্রশ্ন হতে পারে এমসিকিউতে। এরপরে সেকশন 10, সেকশন 10 এখান থেকে প্রশ্ন হতে পারে। এটা হলো মুভেবল প্রপার্টি কীভাবে রিকভারি হয়। এখানে 4টা সেকশন আছে। 2টা হলো ইমুভেবল প্রপার্টি রিকভারির জন্য সেকশন 8 এবং 9, এবং 2টা হলো মুভেবল প্রপার্টি রিকভারির জন্য, একটা হলো 10 আর একটা হলো 11। তো এই সেকশনগুলো পড়বেন, এখান থেকে কোশ্চেন হতে পারে। এরপরে সেকশন 12, এই সেকশনটা মুখস্থ করবেন। এই সেকশন 12-এ স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের কথা বলা হয়েছে। এখানে যে 4 ভাবে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট চাওয়া যায় তার ক্যাটাগরিগুলো দেওয়া আছে। অর্থাৎ সেকশন 12টা আপনাকে মুখস্থ করতে হবে, এখান থেকে কোশ্চেন হতে পারে। এবং এখানে একটা আছে, এক্সপ্লেনেশন আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এবং এখানে যে ইলাস্ট্রেশনগুলো আছে ইলাস্ট্রেশনগুলো পড়বেন। প্রবলেমেটিক কোশ্চেন হলে এখান থেকে কোশ্চেন হতে পারে। এরপরে সেকশন 13, এখানে পার্ট পারফরমেন্সের কথা বলা হয়েছে, আংশিক চুক্তি সম্পাদনের কথা বলা হয়েছে। সেকশন 13 এবং 14 থেকেও এখান থেকে আপনার এগুলোর যে ইলাস্ট্রেশনগুলো আছে, স্পেশালি 13 এবং 14 ইলাস্ট্রেশনগুলো পড়বেন। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে। এরপরে সেকশন 15, এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এর যে ইলাস্ট্রেশন আছে এই ইলাস্ট্রেশনগুলো পড়বেন, এখান থেকে কোশ্চেন হতে পারে এমসিকিউ। এরপরে সেকশন 19, যে কখন চুক্তি প্রবলের মোকদ্দমায় ক্ষতিপূরণ চাওয়া যায়, কিভাবে চাওয়া যায় এই সংক্রান্ত এই সেকশনটা ইম্পর্টেন্ট। এরপর সেকশন 21, এটা আপনার লিখিত পরীক্ষায় প্রশ্ন, মানে সেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, মানে ক্লোজ আছে, দফা আছে, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এগুলোর এক বা একাধিক দিয়ে এমসিকিউ কোশ্চেন হতে পারে। এতে সেকশন 21, যেখানে মানে বলা হয়েছে যে কোন কোন অবস্থায় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে না, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্স পাওয়া যাবে না বা চাওয়া যাবে না, সেই জিনিসের সম্পর্কে বলা হয়েছে। এখানে ইলাস্ট্রেশনগুলো আছে, এগুলো থেকে কোশ্চেন হতে পারে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর সেকশন 21A, এখানে অনিবন্ধিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবতের কথা বলা হয়েছে। এটা আপনারা পড়বেন, এখান থেকে কোশ্চেন হতে পারে। এরপরে সেকশন 29টা পড়তে পারেন। সেকশন 31 খুব ইম্পর্টেন্ট। এখানে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে। কারা রেকটিফিকেশন চাইতে পারে, কাদের বিরুদ্ধে চাইতে পারে, কোন অবস্থায় চাইতে পারে, ইত্যাদি বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হতে পারে। তারপরে সেকশন 34 থেকে কোশ্চেন হতে পারে।
তারপরে সেকশন 35 থেকে এমসিকিউ কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাটা পড়তে পারেন। এবং সেকশন 39 ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট সম্পর্কে বলা হয়েছে, এই জায়গাটাও খুবই ইম্পর্টেন্ট, মানে কতভাবে ইনস্ট্রুমেন্ট একটা ক্যান্সেলেশন চাওয়া যায়, ভয়েড এবং ভয়েডেবল কন্ট্রাক্ট কোনগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট, এতে এই সেকশনটা পড়তে হবে। এরপর সেকশন 40 এখানে বলা হয়েছে কখন একটা দলিল আংশিকভাবে বাতিল করা যায়, একটা ইনস্ট্রুমেন্ট পার্শিয়াল ক্যান্সেল করা যায়, এটা বলা হয়েছে, এখান থেকে কোশ্চেন হতে পারে। এরপরে সেকশন 42 তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে ডিক্লারেশন সম্পর্কে বলা হয়েছে, এতে এখানে যে ইলাস্ট্রেশনগুলো আছে সেটা পড়বেন এবং এই সেকশনটা থেকে কোশ্চেন হতে পারে। এরপরে সেকশন 43 রেজাল্ট অফ ডিক্লারেশন সম্পর্কে বলা হয়েছে, সেকশন 44 থেকে কোশ্চেন হতে পারে, রিসিভার সম্পর্কে এখানে বলা হয়েছে। এরপরে 52 প্রিভেন্টিভ রিলিফ কীভাবে প্রদান করা যায়, প্রিভেন্টিভ রিলিফ কী সেটা সম্পর্কে বলা হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। সেকশন 53ও অলসো ইম্পর্টেন্ট, এখানে অস্থায়ী নিষেধাজ্ঞা স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা দেওয়া হয়েছে, এর ইলাস্ট্রেশনগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে সেকশন 54 এখানে কোর্ট কাছারিতে প্রচুর মামলা হয়, এখানে প্রচুর ইলাস্ট্রেশন আছে, অনেকগুলো ইলাস্ট্রেশন আছে, সো এই সেকশনটা ভালো করে করবেন, এখান থেকে কোশ্চেন হতে পারে এমসিকিউতে। সেকশন 55 থেকে কোশ্চেন হতে পারে, ম্যান্ডেটরি ইনজাংশনের কথা বলা হয়েছে এখানে। তারপরে 56 এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে কোন কোন অবস্থায় ইনজাংশন দেওয়া যাবে না সেই সিচুয়েশনগুলোর কথা বলা হয়েছে, এতে সেকশন 56টা মুখস্থ রাখতে হবে এবং ইলাস্ট্রেশনগুলো ভালো করে দেখবেন। এরপর হলো সেকশন 57। তো এই হলো ইন এ নাটশেল সাজেশন, এগুলো থেকে এমসি কোশ্চেন হতে পারে এই সেকশনগুলো থেকে পড়লে আপনি আশা করা যায় যে আপনাকে বার এবং বিজেস এমসিকিউ পরীক্ষার আটকাবে না। তো আপনি এই জায়গাগুলো থেকে ভালো করে পড়তে পারেন। তো আপনারা যারা ঘরে বসে অনলাইন এমসিকিউ এক্সাম দিতে চান কিংবা অনলাইনে রিটেন প্রিপারেশন নিতে চান, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বার বিজিএস এবং লয়ের অংশটুকু নিয়ে কোচিং করাই, তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।